নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনের জ্যোতিষ কথায় স্বাগত। আচ্ছা, সামনেই তো শনি বক্রি হচ্ছে। শনি বক্রি মানে কিন্তু আমাদের সকলের মধ্যে একটা টেনশন থাকে যে আমার রাশির এতদিন যেভাবে চলছিল তো সেভাবেই চলবে, নাকি শনি বক্রি আমাকে বেশ কিছু জায়গায় এফেক্ট দিতে পারে। অতি অবশ্যই শনির বক্রি আপনার জীবনে এফেক্ট দিতে পারে। অনেক জায়গায় পজিটিভ দেবে, অনেক জায়গায় নেগেটিভ দেবে। তাহলে 12টা রাশিচক্রের ঘরে কি দিতে পারে তার প্রভাব কিন্তু আজকে আমরা সেই বিষয়ে জানব। আচ্ছা, আপনার কি মেষ রাশি? শনি বক্রি হচ্ছে সেই নিয়ে টেনশন করছেন? একদম টেনশন না। শনি কিন্তু বক্রি হলে আপনাদের বেশ কিছু জায়গায় অনেক কিন্তু চেঞ্জেস দিতে চলেছে। কি কি? ফার্স্টেই বলি, যারা মেষ রাশির প্রথম দিকের নক্ষত্রে, মানে 3টে তো মেষ রাশির নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, বিশেষত প্রথম যেই দুটি নক্ষত্র অর্থাৎ অশ্বিনী এবং ভরণী যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের বেশ কিছু জায়গায় সারাউন্ডিংসে কিন্তু একটু কম বেশি ঝামেলা আসতে পারে। ঝামেলা আসলেও সেটা কিন্তু ইজিলি সর্ট আউটও হবে, খুব বেশি কিন্তু যে বড় কিছু হবে তা নয়। তবে আপনাকে বেশ কিছু জায়গায় ধৈর্য রেখে কিন্তু ডিসিশন নিতে হবে। কিছু জায়গায় এটা হতে পারে, বিশেষত এটা আমি বলবো অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে, যে কিছু জায়গায় এটা হতে পারে আপনার কিন্তু টাকা পয়সা বেশ কিছু জায়গায় আটকে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটু যে কোনো জায়গায় বুঝে শুনে ইনভেস্ট করুন, একটু বুঝে শুনে এগোন। কিছু ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ব্যক্তিদেরই বিশেষত বলবো, আপনাদের কিন্তু পায়ে বা কোমরের নিচের পোর্শনে কোনো চোট বা আঘাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে ভীষণভাবে অ্যালার্ট থাকুন। এবার যদি ভরণী নক্ষত্রের ব্যক্তিদের ক্ষেত্রে বলি, আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে দোনামনার টেন্ডেন্সি কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দিতে পারে। এই বিষয়টা থেকে ভীষণ অ্যাক্টিভ থাকুন, ভীষণ বুঝে শুনে সামনে ডিসিশন নিন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে দুবার জাজমেন্ট করুন। তৃতীয় বিষয় হচ্ছে, শুধুমাত্র সেটা নয়, যে কোনো ডিসিশন আপনার পারিপার্শ্বিক মানুষের সাথে একটু আলোচনা করে নিন, তাতে দেখবেন আপনার অনেক জায়গা কিন্তু অনেকটা সর্ট আউট থাকবে। তৃতীয়ত হচ্ছে, আপনার শারীরিক দিকে যদি আমি বলি, কিছু বিষয়ে আপনার পেটের বিশেষত কিছু কিন্তু সমস্যা আসতে পারে, সেই বিষয়ে অ্যালার্ট থাকুন। যদি আমি সর্বশেষ নক্ষত্র অর্থাৎ যদি কৃত্তিকা নক্ষত্রে আসি, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষত যাদের শেষের ডিগ্রিতে রয়েছে তাদের চন্দ্রের অবস্থান কৃত্তিকা নক্ষত্রের শেষের দিকের ডিগ্রি, মানে ধরুন 29 ডিগ্রি বা সামথিং মিনিট বা 28 ডিগ্রি সামথিং মিনিট, এরকম যাদের বিশেষত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের এতদিন দেখছিলেন অনেক জায়গায় অনেক কাজকর্ম ভীষণভাবে আটকে যাচ্ছিল, আপনাদের কিন্তু এই মুহূর্তে সেই কাজকর্মগুলো বেরিয়ে যাবে। একটু প্লিজ নিজেদের প্রচেষ্টা বজায় রেখে এখন আপনার যে কাজকর্মগুলো আটকে যাচ্ছিল সেগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার জন্যই ভালো হবে। এবং যদি কোনো চেঞ্জেসের জন্য বা ধরুন জব সুইচ হোক বা কোনো কারো স্কুলিং কলেজ বা এই জাতীয় কোনো সুইচের আপনারা চেষ্টা করছিলেন, তাদের কিন্তু বলবো এই সময় কিন্তু আপনারা অ্যাপ্লাই করুন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। আশা করছি মেষ রাশি শনির বক্রি কি কি চেঞ্জেস দিতে পারে তার একটা ধারণা আপনাদের দিতে পারলাম।